নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে, রথযাত্রা স্পেশাল আরও একটা ভিডিও। আজ তোমাদের সাথে শেয়ার করব একদম পারফেক্ট দোকানের মতো মতিচুরের লাড্ডুর রেসিপি। এবং লাড্ডুটা আজকে বানাবো খুব সহজ উপায়, যাতে সবাই খুব সহজেই বানাতে পারে। আর লাড্ডুটা বিশ্বাস করো এতটা ভালো হয়েছিল না, বলার মতো না, দারুণ হয়েছিল। একবার বাড়িতে বানালে তোমরা আর দোকান থেকে কোনোদিন কিনে খাবে না, এটা আমার গ্যারেন্টি। দেখো, প্রথমে আমি লাড্ডুটা বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি। তোমরা যে যেমন যতটা পরিমাণের করতে চাও ততটাই বেসন নেবে। বেসন নিয়ে বেসনের মধ্যে কিচ্ছু দেওয়ার দরকার নেই, জল দিয়ে দিয়ে একটা মোটা থিকনেসের একটা ব্যাটার রেডি করে নেবো। আর ব্যাটারটা একটু ভালোভাবে একটু ফেটিয়ে নেবে, যাতে বেসনের কোনো দানা ভাব বা লাম্পস না থাকে। একটু বেশ ভালো করে একটু ফেটিয়ে নেবে। দেখো, ফেটানোর কাজটা একটু সময় নিয়ে করো, তাহলে দেখবে বেসনের যখন আমি এগুলো ভাজবো তখন খুব সুন্দর কিন্তু ফুলে উঠবে। দেখো, আমার বেসনটা ফাটানো রেডি হয়ে গেছে। আর আমি থিকনেসটা কতটা রেখেছি দেখেই বুঝতে পারলে। যেমন চপ বেগুনি করার সময় যেমন থিকনেস হয় না, সেরকম রাখলেই হবে। এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। আর আমি একটা হাতার ডাবুর সাহায্যে অল্প অল্প করে ছোট ছোট বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। দেখো, লাড্ডু তৈরি করতে গেলে পাইপিং ব্যাগ নিয়ে তার মধ্যে আবার ছিদ্র করে ছোট ছোট করে আবার বল ভেজে নিয়ে লাড্ডু করতে আমার মনে হয় এটা একটু খাটনির কাজ, অনেকটা ঝামেলা হয়ে যায়। ওই জন্য দেখো, সব থেকে সহজ প্রসেসে তোমাদেরকে আজকে লাড্ডুটা বানিয়ে দেখাচ্ছি। করতেও যেমন কম সময় লাগে, খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখো, আমি বেসনের বড়াগুলো সব ভেজে ভেজে তুলে নিচ্ছি। আর এদিকে আমি বড়াগুলোকে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে একটা প্লেটের উপরে ছড়িয়ে দিচ্ছি, যাতে বড়াগুলো একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার ওইদিকে আমি বাদবাকি বেসনের বড়াগুলো সব ভাজতে দিয়ে দিয়েছি। দেখো, ওগুলোও ভাজা হয়ে গেছে আর কত সুন্দর ফুলে উঠেছে। দেখো, আমি সব বড়াগুলো ঠান্ডা করে নিয়েছি ভেঙে। এবার মিক্সির মধ্যে অল্প অল্প করে বড়া দেবো আমি, বেশি দেবো না, বেশি দিলে বেশি গুঁড়ো হয়ে যাবে। অল্প অল্প করে দেবো, জাস্ট কয়েক পাক ঘুরবে, একদম বড়াগুলো হালকা একটু দানা দানা ভাব থেকে গুঁড়ো হবে, নামিয়ে নেব। দেখে বুঝতে পারছো কতটা সুন্দর দানা দানা ভাব হয়ে রয়েছে। দেখো, আমি তোমাদেরকে হাত দিয়ে দেখালাম, দেখো কতটা ঝুরঝুরে আর দানা দানা হয়ে আছে। দেখো, এইভাবে মিক্সিতে গুঁড়ো করে নেবে। দেখো, দেখেই না মনে হচ্ছে একদম আমরা পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে যেমনভাবে বুন্দিগুলো রেডি করি তেমনই। এবারে দেখো, চিনির শিরাটা আমি রেডি করে নিচ্ছি। আমি টেস্ট অনুযায়ী চিনি নিয়েছি, আর চিনি যতটা পরিমাণে চিনি নিয়েছি ততটা পরিমাণে জল দিয়েছি। এবার চিনি আর জলটা বেশ ভালো করে ফুটে গেলে ওর মধ্যে আমি একটু ফুড কালার অ্যাড করেছি। তোমরা এটা দিতেও পারো, নাও দিতে পারো, দেখতে সুন্দর হতো ওই জন্য আমি এটা দিয়েছি। দিয়ে চিনি শিরাটা ঘন করার দরকার নেই একদম, কারণ আমাদের বেসনে অনেকটাই শিরাটা টানবে। ওই জন্য দেখো, আমি শিরাটা একটু ফুটে গেছে, আমি বেসনের ওই মিশ্রণটা দিয়ে বেশ ভালো করে আমি চিনির শিরার সাথে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবে, রেখে মিশ্রণটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে। এবার তার উপর দিয়ে দেখো, আমি দিয়ে দিলাম 4 মগজ আর 2 চামচের মতো ঘি। ঘিটা দেওয়ার কারণে না স্মেলটা খুব ভালো আসবে আর একদম ঝরঝরে লাগবে দেখতে। এবার সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট লো ফ্লেমে একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে ঠান্ডা করে ওদিকে আমার বর অর্ধেক লাড্ডু বানিয়ে নিয়েছে। তখন আমার মনে পড়লো, যা তোমাদেরকে তো দেখানো হয়নি, ওই জন্য দেখো আর অল্প একটু ছিল, আমি কয়েকটা লাড্ডু বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম হাতের সাহায্যে একটু চাপ দিয়ে বানালেই লাড্ডু হয়ে যাবে। চলো, আমাদের মতিচুরের লাড্ডু তো রেডি হয়ে গেছে একদম। দেখো, লাড্ডুগুলো দেখে মনে হচ্ছে কি এবার যে একদম পারফেক্ট দোকানের মতো লাড্ডু হয়েছে। এখন আর দোকান থেকে টাকা দিয়ে লাড্ডু না কিনে বাড়িতে ঝটপট করে বানিয়ে ফেলো এরকম মতিচুরের লাড্ডু, খেতে অসাধারণ হবে। আর লাড্ডুটা বানিয়ে কিন্তু আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো খেতে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।